আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 21-এর অবিনাশী প্রেরণার সব অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মূল মন্ত্র আন্তর্জাতিক মাতৃভাষা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। 52-এর চেতনায় 24-এর প্রেরণায় রাষ্ট্র গঠনের তাগিদ তরুণ প্রজন্মের। ভাষা আন্দোলনের পথ ধরেই গণঅভ্যুত্থানের স্বৈরশাসক শেখ হাসিনার পতন, মন্তব্য বিএনপির। আবারও নব্য ফ্যাসিস্ট তৈরি হয়েছে, দাবি জাতীয় পার্টির। এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জনস্রোত অমর 21 বইমেলায় সাদা কালো পোশাকে একাকার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। অমর 21-এর অবিনাশী প্রেরণা সব অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র। এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত রচিত হয় 52-তেই। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যে দেশের প্রযুক্তি প্রাধান্য পাবে সে দেশের ভাষাও বিশ্বে প্রাধান্য পাবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা জাতীয় পদক ও আন্তর্জাতিক পদক এবং লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীদের সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, কেবল মাতৃভাষার মর্যাদা রক্ষাই নয়, রাষ্ট্রভাষা আন্দোলনের মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। এ সময় মাতৃভাষার পাশাপাশি অন্তত আরেকটি ভাষা শেখার গুরুত্ব তুলে ধরেন তিনি। একই সাথে প্রযুক্তি ও নেতৃত্বে এগিয়ে থাকা জাতির ভাষা বেশি গুরুত্ব পায় বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। কেবল বাংলা নয়, সব মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা। সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে 52-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনার। 52-এর চেতনায় মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থানের প্রেরণায় আগামীর বাংলাদেশ গড়ার তাগিদ ছিল শ্রদ্ধা জানাতে আসা তরুণ প্রজন্মের কণ্ঠে। পাশাপাশি সর্বস্তরের ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। মাজারুল হক মুহাজিরের রিপোর্ট। খালি পায়ে হাতে ফুল নিয়ে রাজধানীর মানুষের স্রোত এসে মিলিত হয় একটি বিন্দুতে, শহীদ মিনারে। বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষার দাবিতে প্রাণ দিয়েছিল সালাম, বরকত, রফিকরা। ভাষা আন্দোলনের পথ ধরেই আসে মুক্তিযুদ্ধ, জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এখন এই দিনটিকে সারা বিশ্বের মানুষ পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কেন্দ্রীয় শহীদ মিনারে ভোরের আলো ফোটার সাথে সাথে প্রভাত ফেরিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান সংগঠন। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে দূর প্রবাস থেকে দেশে ছুটে এসেছেন কেউ আবার এসেছেন প্রিয় সন্তানকে বাঙালি সাজে সাজিয়ে। 25 বছর আমি বাংলাদেশের বাইরে, কিন্তু
প্রতি বছর চেষ্টা করি এই ফেব্রুয়ারি মাসটাতে আসতে। আমার লেখাপড়া শিক্ষিত তারা আমার ঘুরে নিয়ে আসো, দুটা কথাবার্তা বলছো, আমি আনন্দ পাচ্ছি। শহীদ মিনারে আসি, তাদের শ্রদ্ধা জানিয়ে আমার খুব ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি ছিল যে বাংলার যে এগুলো আছে না, এটা ছিল আমার ওয়ান অফ মাই ফেভারিটস। আমার এখানে এসে খুব ফুলটা খুব ভালো লাগে, শান্তি পাই ভিতর থেকে। বাংলা পুরোপুরি শিখতে হবে, তারপরে পাশাপাশি ইংরেজি অন্যান্য ভাষা যেটা দরকারি সেগুলো শিখবে। 21-এর গৌরবগাথা আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। 24 পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মদের কাছে এবারের 21 এসেছে ভিন্ন প্রেরণায়। এই দিন থেকে আমরা শিক্ষা পাই যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। এই চেতনার ভিত্তিতেই আমার দেশ গড়ে উঠবে, আমার জাতি গড়ে উঠবে, আমার যুব সমাজ গড়ে উঠবে। সকল বাধা উপেক্ষা করে তখন মহান ভাষার জন্য যে যুদ্ধ করেছিল, এবং আজকেও দাঁড়িয়ে কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বা সেই 24-এর গণ অভ্যুত্থানের স্পিড একই সূত্রে গাথা বলে আমরা মনে করছি। সংস্কার যদি আমরা সত্যি করতে চাই, নিজেদের আত্মপ্রচার করার এই ব্যবস্থাগুলো এখনই বন্ধ করে দেওয়া উচিত। চাকমা যে মাতৃভাষাটা আছে সেটা যেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন করা হয়। সর্বস্তরে ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেয়ার কথা বলেন প্রভাত ফেরিতে আসা লাখো বাঙালি। পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যারা তার মায়ের ভাষার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়েছে। যা থেকে শুরু হয় আমাদের স্বাধীনতার সোপান। আমরা পাই নিজের দেশ, নিজের ভাষা। কিন্তু 73 বছর পরে প্রশ্ন উঠছে, আমরা সেই ইতিহাসকে কতটা সংরক্ষণ করতে পেরেছি, সেই চেতনাকে কতটা লালন করতে পেরেছি। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মাসহারুফ হাজির, এটিএন বাংলা, ঢাকা। 52 ভাষা আন্দোলন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার যে ইতিহাস রচনা করে গেছে, সেই পথ ধরেই ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করে বিএনপি। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা দলটির সিনিয়র নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। মইনুল হাসানের রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরির মিছিলে হাজির বিএনপির অসংখ্য নেতাকর্মী। নিউ মার্কেট এলাকা থেকে মিছিল নিয়ে আজিমপুর কবরস্থানে শায়িত ভাষা শহীদদের কয়েকজনের কবরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পরে প্রভাত ফেরি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিএনপি নেতাকর্মীরা। ভাষা শহীদদের প্রতি জানানো হয় দলের ফুলেল শ্রদ্ধা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, 52 ভাষা আন্দোলন সবসময়ই প্রাসঙ্গিক। দেশ রাষ্ট্র ক্ষমতায় যখন দানব ও গণতান্ত্রিক শক্তির আসর হয়, তারা যখন চেপে বসে, তখন সেই ক্ষেত্রে 21 আমাদেরকে উদ্বুদ্ধ করে, সেই আত্মদান আমাদেরকে উদ্বুদ্ধ করে নতুন স্বৈরাচারের বিরুদ্ধে আবার লড়াই করতে। এই কারণেই এটা সবসময় প্রাসঙ্গিক, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে এবং নিপীড়কের বিরুদ্ধে। এখনকার চ্যালেঞ্জ হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্রের যাতে বিকাশ হয়, সেই বিকাশের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে, যাতে আর কোনো স্বৈরাচার এবং ফ্যাসিবাদের উত্থান না হয়। অন্তর্বর্তী সরকারকে জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের পথে হাঁটার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, অন্যথায় এর সুযোগ নিয়ে নানা চক্রান্ত ষড়যন্ত্র করার সুযোগ পাবে পতিত স্বৈরাচার। এই অনিশ্চয়তা যত সৃষ্টি হবে, তত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রশ্ন জাগবে জনগণের পক্ষ থেকে। এই প্রশ্নের যাতে উদ্রেক না করে, এই প্রশ্ন যাতে উত্থান না হয়, সেই ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব একটা ডেডলাইন ঠিক করে ঘোষণা করে নির্বাচনের জন্য সকল আয়োজন সম্পন্ন করা। নির্বাচনের জন্য যে সমস্ত প্রাসঙ্গিক যে বিষয়গুলি থাকে, প্রস্তুতি থাকে, সেটা সবসময়ের জন্যই রয়েছে। তো সুতরাং বিএনপি প্রস্তুতি নিয়ে কোনো ধরনের নেই, কোনো ধরনের ঘাটতি নেই। বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
পতিত সরকারের মতোই দেশে আবারও নব্য ফ্যাসিস্ট স্বৈরাচার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় জি এম কাদের বলেন, যে বৈষম্যের বিরুদ্ধে 52, 71 ও 24 আন্দোলন হয়েছে তার পূর্ণ ফল এখনো আসেনি। তার দাবি, দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ শুরু হতে পারে আশঙ্কা জাপা চেয়ারম্যানের। নব্য স্বৈরাচার, নব্য ফ্যাসিস্ট যারা দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা মনে রাখবেন, বাঙালি জাতি কোনো সময় বৈষম্য গ্রহণ করে না। আবার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে, হয়তো এটাই মনে হচ্ছে। দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, একটা অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে। হয়তো এইরকম অবস্থায় চলতে থাকলে গৃহযুদ্ধের দিকেও যেতে পারে এবং সার্বিকভাবে একটা মানবিক বিপর্যয় হতে পারে সামনের দিকে বাংলাদেশে। দেশ চালানোর জন্য তার সেই ধরনের উপযুক্ততা লাগে, সেই ধরনের মনোভাব লাগে, সেই ধরনের দেশপ্রেম লাগে। জামায়াতে ইসলামী দেশে কোনো বিশৃঙ্খলা চায় না, তবে কেউ তাদের নিয়ে খেললে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। খায়রুল ইসলামের রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবে দলের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এই আলোচনা সভা। এতে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 21 থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব। সভায় তিনি বলেন, 52 ভাষা শহীদ পরিবারগুলো এখনো উপেক্ষিত। ভাষা সংগ্রামের ইতিহাস থেকে তমুদ্দিন মজলিস ও গোলাম আজমের ভূমিকা মুছে ফেলার অভিযোগ করেন জামায়াতের আমির। তাদের একটা পরিবার এই জাতির জন্য মাথার মুকুট হয়ে থাকার কথা। আমরা লজ্জিত এবং দুঃখিত, তাদের নিয়ে রাজনীতি করি কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি না। ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন, তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহার এখনো কারাবন্দী থাকায় উদ্বেগ জানান তিনি। তার মুক্তি না হলে 25 ফেব্রুয়ারি স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। পট পরিবর্তনের 6টি মাসের অধিক হয়ে গেল, 7ম মাসে আমরা পড়ে গেছি। এখন পর্যন্ত কেন তাকে বন্দী হালতে থাকতে হবে? মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই। আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। এর আগে পুরানো পল্টনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আমিরে জামাত। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শহীদ দিবসের জনস্রোত এসে মেশে অমর 21শে বইমেলায়। সাদা কালো পোশাকে সবাই দিনভর ঘুরে ফিরে কাটায় বইমেলায়। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে যেন লেখক ও পাঠকের মিলন মেলা। স্টলে স্টলে ঘুরে এদিন পছন্দের উপন্যাস ও থ্রিলার বই কেনেন ক্রেতারা। এ সময় 21শে চেতনায় আগামীতে সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেন বইপ্রেমীরা। আরো জানাচ্ছেন তরিক ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বইপ্রেমীদের পদচারণায় মুখরিত অমর 21শে গ্রন্থমেলা। পরিবার ও বন্ধুদের সাথে নিয়ে অনেকেই ছুটে আসেন মেলায়। স্টলে স্টলে ঘুরে খুঁজে নেন পছন্দের বই। বইমেলার সার্বিক আয়োজনে বেশ খুশি লেখক ও পাঠকরা। এবার নতুন লেখকদের বইয়ের প্রতি রয়েছে পাঠক আগ্রহ। কিছু বই নিব, হুমায়ুন আহমেদের বই নেওয়ার ইচ্ছা আছে। বই মেলার অনুভূতিটা অন্যরকম। আমরা অনেক মেলায় যাই, কিন্তু সেটা থেকে এটা অন্যরকম। নতুন বাংলাদেশে বই মেলাতে আসতে পারে আরো লাগছে, ভালো লাগছে। অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ডিজিটালের কারণে আমরা বই পড়া বন্ধ করে দিচ্ছি বিভিন্ন কারণে। তো এখন কালেকশনে আমার অনেক বই আছে। নতুন প্রজন্মকে বইয়ের সাথে পরিচিত করাতে অনেকেই এসেছেন বই মেলায়। সবারই প্রত্যাশা সুন্দর আগামীর। ওরা যেন দেখে দেখে শিখে যে বই মেলা, বই কিনতে হয়,
বই পড়ে বই জানতে হয়। ভবিষ্যতে এবং যেন লেখকরা তরুণদেরকে নিয়ে বই যেন তারা প্রকাশ করে এবং তরুণরা যেন ব্যাপকভাবে বই পড়ে, কারণ বই পড়ার কোনো বিকল্প নাই। ভাষণ চেঞ্জ হলে মানুষ ওটা শিখতে একটু সময় লাগে আর কি, মনে হয় একটু সময় লাগবে আর কি। যেহেতু আমরা নতুন বাংলাদেশটা পেয়েছি, সেটা একটু শান্তি চাই, যত্ন করি, সংরক্ষণ করি। I'm very glad to be here on my first visit in Bangladesh, and I find it a very interesting country. এবারের মেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক ও উদ্যোক্তা ডাক্তার সাকিরা নোভার ওমেন হু আনফিয়েটেড বইটি। আমি নারীদেরকে উদ্বুদ্ধ করতে চেয়েছি আমার এই লেখার মধ্য দিয়ে। নারীরা আসলে অনেক উদ্যমী, অনেক কিছু তারা করতে পারে, কিন্তু অনেক প্রতিবন্ধকতা কিন্তু আসে, সেটাকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, এইটা তাদের মধ্যে যেন এই অনুভূতিটা জাগ্রত হয়, উপলব্ধিটা জেগে ওঠে, আমি সেটা চেষ্টা করেছি। 21-এর চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আরো বেশি ইতিহাস নির্ভর বই প্রয়োজন বলছেন পাঠকরা। ভাষার মাসে, ভাষা দিবসে ভাষা প্রেমীদের পদচারণায় মুখরিত অমর একুশে বইমেলা। এখানে আসা লেখক, পাঠক ও দর্শকদের প্রত্যাশা যে ভাষার জন্য 1971 সালে যুদ্ধের মাধ্যমে এসেছিল স্বাধীনতা, সেই ভাষার টানে আবারও সকল ভেদাভেদ ভুলে গড়ে উঠবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ। তরিক ইসলাম, অমর একুশে বইমেলা, ঢাকা। জুলাই বিপ্লবকে কোনোভাবেই ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আলাদা রাজনৈতিক দর্শন থাকবে, কিন্তু দুর্বৃত্তায়ন মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো আপোষ চলবে না। ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে এইসব কথা বলেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। এই সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই বিপ্লব ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। ঝিনাইদহ থেকে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। শৈলকুপা উপজেলা মিলনায়তনে মেধা ও মননোৎসবের সমাপনী আয়োজন। এতে কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগেই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে এ বিষয়ে ফাইনাল বিতর্কে পক্ষ দল হিসেবে অংশ নেয় শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়, আর বিপক্ষে কাচেরকুল মরিয়মনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তরুণরা ঐক্যবদ্ধ থাকলে দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আমরা বঞ্চিত হতে দিব না, ব্যর্থ হতে দিব না। আমরা শপথ গ্রহণ করতে চাই, আমাদের যে 15,000 শিক্ষার্থী এই জুলাই বিপ্লবে হত্যার শিকার হয়েছে, তাদের রক্তগুলো দাঁড়িয়ে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাকে আমরা এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মকভাবে আমরা কাজ করব। মাসব্যাপী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 90-এ স্বৈরাচারের পতন হলেও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে আবারও চেপে বসে ফ্যাসিবাদ, পরিণামে ফের জুলাই বিপ্লব। এদেশের মানুষ ছাত্রদের পিছনে অবস্থান নিয়েছে, যারা আপনার মতোই তরুণ, আপনাদের মতোই তরুণ ছিল, আপনাদের কোনো বন্ধু ছিল, আপনাদের সহযোগিতা ছিল, তাদের রক্তের বিনিময়ে আমরা জুলাই বিপ্লব পেয়েছি। সেই জুলাই বিপ্লবকে কোনো ক্রমেই আমরা ভুলুণ্ঠিত হতে দিতে পারি না। তারা বলেন, দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিয়ে মেধার মূল্যায়নে গড়ে তুলতে হবে আগামীর বাংলাদেশ। আমাদের যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলছে, যে শিক্ষা ব্যবস্থা নিয়ে পতিত সরকার এই শিক্ষাকে একটা হাস্যরসে পরিণত করেছিল। আমাদের চিন্তার পরিধি হল মানবাধিকার, আমাদের চিন্তার পরিধি হল সুশাসন, আমাদের চিন্তার পরিধি হল বাংলাদেশের উন্নয়ন, আমাদের চিন্তার পরিধি হল দুর্নীতিমুক্ত সমাজ, আমাদের চিন্তার পরিধি হল শিক্ষিত উন্নত জাতি গঠন করা। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় কাচেরকুল মরিয়মনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মেধা ও মনন মঞ্চের সভাপতি সাদিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। মিজান শাহজাহান, এটিএন বাংলা, শৈলকুপা, ঝিনাইদহ। 6 দফা বাস্তবায়নের দাবিতে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। তবে উপাচার্য ও তার পরিবারের কেউ বাসভবনে নেই।
পরিবার পরিজন নিয়ে ঢাকার অবস্থান করছেন তিনি। এ সময় শিক্ষার্থীরা তাকে সাবেক ভিসি বলে ঘোষণা করেন। গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় কুয়েটি উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ, প্রো ভিসি ডক্টর শেখ শরীফুল আলম ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালকের অপসারণ সহ 6 দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবি আদায়ে গত 3 দিন ধরে নানা কর্মসূচি পালন করছেন তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ধরনের যুদ্ধ হলে বাধা দেবেন বলেও জানান তিনি। মিয়ামিতে FII প্রায়োরিটি সামিটে ট্রাম্প এসব কথা বলেন। তার দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এখন ক্ষমতায় থাকলে নতুন করে বিশ্বযুদ্ধ শুরু হতো। বিভিন্ন দেশে চলা যুদ্ধ বন্ধ করার আশ্বাসও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বৈরশাসক বলে মন্তব্য করেন তিনি। জেলেনস্কি রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধ না করলে কোনো দেশে তার জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকে 107 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া 316 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে 208 রানে অল আউট হয় তারা। মূলত 169 রানে 8 উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে চলে যায় হাসমতুল্লাহ শহীদের দল। হাফ সেঞ্চুরি তুলে একাই লড়াই চালিয়ে যান রহমত শাহ। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে 28 রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে 129 রান যোগ করেন রায়ান রিকেলটন ও টেম্পা ভাপুমা। 58 রানে বিদায় নেন বাফুমা। সেঞ্চুরি করা রিকেলটনের ইনিংস থামে 103 রানে। এরপর রসি ভ্যান্ডার এবং এইডেন মার্করামের হাফ সেঞ্চুরিতে 6 উইকেটে 315 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। শেষ হলো 3 দিন ব্যাপী 8ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদ হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শহীদুল হক ও ক্লাব সেক্রেটারি কর্নেল SM সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন সাদিকুল ইসলাম, রানার আপ মেজর জেনারেল AKM সাজিদুল ইসলাম ও লেডিস রানার আপ মিসেস ফাতেমা ইসলাম লিমা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। 21-এর অবিনাশী প্রেরণা, সব অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মূলমন্ত্র। আন্তর্জাতিক মাতৃভাষা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। বায়ান্নের চেতনায়, 24-এর প্রেরণায় রাষ্ট্র গঠনের তাগিদ তরুণ প্রজন্মের। ভাষা আন্দোলনের পথ ধরে গণ অভ্যুত্থানের স্বৈরশাসক শেখ হাসিনার পতন, মন্তব্য বিএনপির। আবারও নব্য ফ্যাসিস্ট তৈরি হয়েছে, দাবি জাতীয় পার্টির। এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জনস্রোত অমর 21 বইমেলায়। সাদা কালো পোশাকে একাকার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।